এই অভিযান তাকে সংগঠিত করতে দেওয়ার আগে বিভিন্ন ভাবে যারা চাকরি প্রার্থীরা আসছেন তাদের মেট্রো স্টেশন থেকে নামার পরেই আটক করা হচ্ছে। দুজনকে ইতিমধ্যে আটক। আরো এক ব্রেকিং আপনাদের জানাই, যাবো এলিনা, ইন্দ্রাশিস তারাও রয়েছে। তবে তার আগে জানাই যে অভিজ্ঞদের 10 নম্বর দেওয়ার বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা নতুন চাকরি প্রার্থীদের, ফ্রেশারদের। শুধু সরকারি স্কুলের শিক্ষকদের কেন নাম্বার, বেসরকারি স্কুলের শিক্ষক যারা পড়িয়েছেন তাদের কেন এই অভিজ্ঞতার নাম্বার নয়, প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা দায়ের। মামলা গৃহীত হয়েছে 28শে নভেম্বর মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে সমাদৃতা মেট্রো স্টেশনের একটি গেট থেকে যেমন তুলে ধরলেন, অপর প্রান্তে এলিনা এবং একই সঙ্গে করুণাবহিত অপর প্রান্তে ইন্দ্রাশিস। এলিনার কাছে যাই। এলিনা, চাকরি প্রার্থী যারা ফ্রেশার, লক্ষ লক্ষ অনেক স্বপ্ন নিয়ে 2016 পর এই 9 বছরের বেশি সময় অপেক্ষা করে পরীক্ষা দেওয়ার পর দেখছেন যে ফুল মার্কস 60-60, একাডেমিকে 10-এ 10, তবুও বাড়তি 10 নম্বরের কারণে অভিজ্ঞতার তারা পাচ্ছেন না ডাক ইন্টারভিউতে। আজকের এই অভিযানে তাদের অভিযোগ, ক্ষোভ, পারদ কি সামনে আসছে এখনো পর্যন্ত? একেবারে দেখো, কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 8 বছর, কেউ 9 বছর ধরে চাকরি করছেন, শিক্ষকতা করছেন। সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জানানো হয়েছে তাদেরকে নতুন করে আবার পরীক্ষায় বসতে হবে। যোগ্য চাকরিয়ারা, শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, শিক্ষাকর্মীরা যারা রয়েছেন, তারা আজকে আবারও কিন্তু কলকাতার রাজপথে নেমেছেন তাদের আন্দোলন নিয়ে। তাদের মূলত দাবি যে তাদেরকে কিন্তু আবারও নিয়োগ করতে হবে, এইভাবে তারা আর জীবন চালাতে পারছেন না। আজকে তারা বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছেন। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই কিন্তু করুণাময়ী বাস স্ট্যান্ডের সামনে আমি রয়েছি। ইতিমধ্যেই অভিযানের আগে ধরপাকড় শুরু হয়ে গিয়েছে। এখানে যারা হারা শিক্ষক শিক্ষিকা তারা রয়েছেন, তারা প্রত্যেকেই দাঁড়িয়ে রয়েছেন এবং যে কোনো মুহূর্তে তারা তাদের আন্দোলন কিন্তু শুরু করে দেবেন। আমি একটু কথা বলার চেষ্টা করবো। এখানে অনেক জায়গা থেকে এসছেন। ম্যাডাম একটু কথা বলবো। দিদি একটু কথা বলবো। কতদিন এই বঞ্চনা সহ্য করতে হবে? আমরা তো 2 বছর 1.5 বছর তো হয়েই গেল। আমাদের ওপর এই যে সবার আক্রোশ, প্রথমে তো টেন্টেড ছিল, এখন দেখছি ফ্রেশার্সরাও আমাদের বিরুদ্ধে। আমি বুঝতে পারছি না, গেজেট যখন প্রকাশিত হয়েছিল তখন তো সমস্ত কিছু লেখাই ছিল যে সব কিছু নিয়েই, তখন তারা কোনো প্রতিবাদ করেনি। আজকে পরীক্ষা হয়ে যাওয়ার পর হঠাৎ করে একদিন পরে তাদের মনে হয়েছে তাদের বঞ্চনা। তাহলে বঞ্চনা তো আমরা অনেকদিন ধরে সহ্য করছি। একটা প্রশ্ন, তাহলে কি ফ্রেশার্সদের সঙ্গে আপনাদের একটা কনফ্লিক্ট ঘটানোর চেষ্টা করা হচ্ছে, একটা বিবাদ ঘটানোর? হ্যাঁ, তাই হবে। হয়তো এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে। সমস্ত কিছুতে আমাদেরকে বঞ্চনা করা হবে যাতে আমরা এই চাকরি আর না পাই এবং আমরা বেকার হয়ে যাই এবং আমাদের যে ভবিষ্যৎ সেটা জলাঞ্জলি চলে যায়। একেবারে আমি আরো একজনকে যাবো। ম্যাডাম, এতদিন ধরে চাকরি করার পর আজকে রাস্তায় নামতে হচ্ছে এবং ফ্রেশাররাও এখন বলছেন যে তারা কেন চাকরিটা পাচ্ছেন না, তারা কেন ডাক পাচ্ছেন না পরীক্ষার। তো একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে, এই মতো একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, কি বলবেন? আচ্ছা, রাস্তায় আমরা আজ থেকে নেই, রাস্তায় আমরা 1.5 বছর হয়ে গেল। আমরা 1.5 বছর ধরে টেন্টেডদের লিস্টটা পাবলিশ হলো, তারপরে পরীক্ষায় বসতে বাধ্য করা হলো। আমরা তো চাইনি পরীক্ষায় বসতে, আমরা এক্সপিরিয়েন্স নাম্বারও চাইনি। আমরা চেয়েছিলাম আমাদের প্রত্যেকটা যোগ্য টিচারের চাকরি ফেরত পাক। কিন্তু কি হলো, আমাদের চাকরিতে এক্সাম দিতে বাধ্য করা হলো। এখন আবার ফ্রেশার্সদের সাথে দ্বন্দ্ব লাগানো হচ্ছে। প্রত্যেকে গেজেটের নিয়ম দেখে এক্সাম দিয়েছে। তাহলে এটা কিন্তু 60 মার্কসের এক্সাম নয় বা 70 মার্কসের হয়নি। যে লিস্টটা বেরিয়েছে ভেরিফিকেশনে 80 মার্কসের বেরিয়েছে। তাহলে এখানে একাডেমিক কোয়ালিফিকেশনও আছে। যে টিচাররা 60তে হাইস্ট মার্কস পেয়েছে, প্লাস একাডেমিক কোয়ালিফিকেশন প্লাস এক্সপিরিয়েন্স। আমরা যে 7 বছর এতদিন সরকারের হয়ে কাজ করে এলাম এবং টিচিং প্রফেশনে এক্সপিরিয়েন্স আজ নয়, বছরের পর বছর আগে থেকে দেওয়া হচ্ছে, এমনকি ইউজিসি নেটেও দেওয়া হয়। একেবারেই তাই। তারা যে কাজ করলেন, এতদিন ধরে তারা শিক্ষকতা করলেন, তারপরেও তাদেরকে এই প্রশ্নই তো উঠছে যে তারা 7 বছর পড়িয়েছেন, তারা টেম্পটেড নয়, চিহ্নিত নন, তারা যোগ্য চাকরিহারা, তারপরেও তাদের এই পরীক্ষার পর ডাক পাচ্ছেন না ইন্টারভিউতে। ক্ষোভের পারদ চড়ছে। সরাসরি এলিনার সঙ্গে থাকো, সঙ্গে রয়েছে সমাদৃতা এবং অন্যদিকে ইন্দ্রাশিস সহকর্মী, তার কাছে চলে যাবো। ইন্দ্রাশিস, আজকের এই অভিযানকে সংগঠিত করার আগেই পুলিশের চারিদিকে নজরদারি, ধরপাকড়, তার মধ্যে থেকে এখনো পর্যন্ত কি কি ছবি সামনে আসছে? একদমই, দেখো, আজকে একাধিক দাবি নিয়ে কিন্তু বিক্ষোভ দেখানো হবে এবং বিকাশ ভবন অভিযানের কিন্তু ডাক দেওয়া হয়েছে। তার আগেই আন্দোলন শুরুই হলো না, কিন্তু তার আগেই দেখা যাচ্ছে যে ধরপাকড়ের প্রক্রিয়া কিন্তু শুরু করে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। যারা এখানে আসছে বিক্ষোভকারীরা, তাদের ডকুমেন্টস যাচাই করা হচ্ছে এবং তার পরবর্তীতে দেখা যাচ্ছে তাদেরকে কার্যত এখান থেকে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে, গাড়িতে করে তাদেরকে আটক করা হচ্ছে। এই মুহূর্তে রয়েছে করুণাময়ী মেট্রো স্টেশনের ঠিক সামনে। ভিডিও জার্নালিস্ট রাজশেখর দাস যে ছবি দেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এখানে যেরকম একদিকে বিক্ষোভকারীরা রয়েছে, পাশাপাশি পুলিশের কিন্তু ডিপ্লয়মেন্ট এখানে কিন্তু চোখে পড়ছে।
এবং তোমাকে আবারও যেটা বলার যে এখনো পর্যন্ত আন্দোলন কিন্তু সেইভাবে শুরু হয়নি, আন্দোলন শুরু হতে এখনো বেশ কিছুটা সময় বাকি রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আন্দোলন শুরু হওয়ার আগেই কিন্তু ধরপাকড়ের প্রক্রিয়া কিন্তু শুরু করে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। এবং সেই ছবিটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। যারা যারা আন্দোলনকারী রয়েছে, আমি একটুখানি ভেতর দিকে যাওয়ার চেষ্টা করব, কথা বলার চেষ্টা করব, যদি তারা কিছু বলতে চান আমরা দেখার চেষ্টা করছি যদি কোনোভাবে জানা যায়। আপনারা তো আজকে এখানে এসছেন, কি কারণে আপনাদের আজকের এই আন্দোলন চলছে, কি কারণে বিক্ষোভ চলছে, কি দাবি থাকবে? দাবি কিছু কি কি দাবি নিয়ে আপনারা চলছেন? এবং পাশাপাশি আপনারা আজকে আন্দোলন করার আগে, আন্দোলন শুরুর আগেই দেখা যাচ্ছে পুলিশ আটক করে নিয়ে চলে যায়। না, সেরকম কিছু না। আমরা এই সাইডটা জমায়েত করেছি। আমাদের আর যোগ্য যারা চাকরিহারা আছি, আমাদের মূল দাবি যেটা, সেটা হচ্ছে আপ টু ডেট ভ্যাকান্সি করতে হবে। অর্থাৎ আমরা জানি কিন্তু এখনো প্রচুর ভ্যাকান্সি পড়ে আছে। অ্যাকচুয়ালি আমাদের যা উনি সত্যি খুবই দয়াময়ী, উনি আমাদের চাকরিটা ফিরিয়ে দিন। অনেক কম নম্বর পেয়েছি, খুব কম, 38 নম্বর। ওই নাম্বারে পাইনি না। এত কম নম্বর পাবো আমি তো জানতাম, আমি কিছু মাথায় রাখতে পারছি না। তো অনুরোধ করছি যেন উনি আমাদের উপর দয়া করেন এবং আমাদের চাকরিটা যেন ফিরিয়ে দেন। মৌমিতা হালদার। লাস্ট একটাই বলুন যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের চাকরি ফিরে দেন। আপনি পারবেন, আপনার ক্ষমতা আছে। মুখ্যমন্ত্রী উনি অত্যন্ত মানবিক মানুষ, উনি যেন আমাদের চাকরিটা ফিরিয়ে দেন, এটাই অনুরোধ করছি ওনার কাছে। আপনি প্লিজ আমাদের চাকরি ফিরিয়ে দিন দিদি। চোখের জল, কান্নার রোল, হাহাকার যোগ্য চাকরি হারাদের। এবং আজ আবারও পথে চাকরি প্রার্থীরা যারা টেম্পটেড নন, চিহ্নিত নন টেম্পটেড হিসেবে, তারাও যারা ডাক পাননি ইন্টারভিউতে, আজ তাদের অভিযান। এবং এই অভিযানের আগেই ধরপাকড় শুরু হচ্ছে, সেই ছবি আপনারা দেখছেন। ধন্যবাদ। এখনো পর্যন্ত সর্বশেষ ছবি তুলে ধরলেন সমাদৃতা, এলিনা এবং ইন্দ্রাশিসকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।